এই যে ওর হাতে ট্যাব আছে, ধরো এই ব্যক্তিটি ট্যাবটা বানায়, এবার ট্যাবটা একে ট্রান্সফার করবে, ঠিক আছে, মুখটা দেখা যাচ্ছে, এইবার ট্রান্সফার করবে। আচ্ছা, তুমি কত লোয়েস্ট প্রাইসে যেতে পারো, মানে কি প্রাইসে বিক্রি করতে পারো? 20,000। না না, মানে তুমি কতটা কস্ট রিকভারি, কি কস্ট রিকভারি করতে চাইবে, তোমার কোন কস্ট রিকভারি করতে চাইবে, হোয়াট কস্ট ইউ ওয়ান্ট টু রিকভার। ধরো এ তোমারই একটা পার্ট কোম্পানি, তোমারই একটা এ পার্ট কোম্পানি, তো পার্ট কোম্পানিকে ওই যে ট্রান্সফার প্রাইসিং যেটা আমরা করি, ডিপার্টমেন্ট টু ডিপার্টমেন্ট ট্রান্সফার হচ্ছে, তুমি এটা কত লোয়েস্ট প্রাইসে কি প্রাইস ধরবে, কি কস্ট ধরবে, যাতে ওকে ট্রান্সফার করতে কোনো তোমার আপত্তি হবে না। এটার উপর আমার কস্ট পড়বে 15,000 ধরে নিই। হুম। আমি এর উপর 5% প্রফিট রেখে ওকে বাকিটা দিতে চাই। এবার আমি যদি বলি, এটার এক্ষুনি আমরা আলোচনা করছিলাম না ভেরিয়েবল কস্ট, এই শুধু যদি ভেরিয়েবল কস্ট যোগ করে ওকে ট্রান্সফার করে দাও, সেটাকে আমরা কি বলি, রিলেভেন্ট কস্ট, মানে ভেরিয়েবল কস্ট। কেননা বাদ বাকি তোমার তো প্রোডাকশান চলছে, ফিক্সড কস্ট তো শুধুমাত্র এটার উপর নির্ভর নেই, আরও প্রোডাকশান হচ্ছে। তার মানে তুমি লোয়েস্ট কি প্রাইসে